প্রত্যেকটা মানুষের জীবনে কিছু না কিছু গোপনীয়তা থাকে, যেগুলো আমরা কাউকে বলতে পারি না, বলতে চাইও না। মনের মণিকোঠায় সেই কথাগুলো রয়ে যায়। হতে পারে সেটা ভালো কথা, হতে পারে খারাপ, কিন্তু গোপন কথা গোপনই থাকে। আমরা ছাড়া সেই কথা আর কেউ জানতে পারে না। কিন্তু জ্যোতিষ বলছে আপনার মনের কথাই জানা যায়, যা আপনি সারা জীবন ধরে সংরক্ষণ করে রেখেছেন, কাউকে বলা যায় না, সেই কথাও কিন্তু জ্যোতিষ বলে দিতে পারে। হ্যাঁ, এটাই সত্যি। কুণ্ডলীর অষ্টম ঘরকে বলা হয় গোপন ঘর। কালপুরুষের রহস্যময় ঘর হলো এই অষ্টম। অষ্টম থেকেই আমাদের মৃত্যুর বিচার হয়, যে মৃত্যু আজও রহস্যাবৃত। মানুষের জীবনের সঙ্গে ওই ঘর যুক্ত হয়ে রয়েছে। যে ঘরটা আপনার অষ্টম, জানবেন সেই ঘরেই লুকিয়ে রয়েছে আপনার মনের সেই গোপন জিনিস, যা আপনি কাউকে বলতে পারেন না। হতে পারে সেটা ভালো, হতে পারে সেটা খারাপ, কিন্তু সাধারণত আমরা যে কথাগুলো লুকোই, সেই কথাগুলো আমাদের কাছে ভালো বলে বিবেচিত হয় না। যাই হোক, দেখা যাক অষ্টমেশ কি বলছে। অষ্টম ঘর এবং অষ্টমেশ, এই দুই দেখে বিচার হয় মানুষের গোপন তথ্যের। যদিও অষ্টম ঘর থেকে আরো অনেক কিছুর বিচার হয়, যেমন ধরুন মৃত্যুর বিচার হয়, জীবনের রহস্যের বিচার হয়, বিদেশে দীর্ঘ সময় থাকার বিচার হয়, শ্বশুর বাড়ির বিচার হয়, এরকম অনেক জিনিসের বিচার হয় অষ্টম ঘর থেকে। কালপুরুষে এটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ ঘর, যেটা পড়ছে বৃশ্চিক রাশি। কিন্তু প্রত্যেকের অষ্টম তো আর বৃশ্চিক হবে না, যার যেরকম লগ্ন তার সেরকম অষ্টম। একটা কথা বলতে পারি যে মোটামুটি অষ্টম ঘর দেখে বোঝা যায় সেই মানুষের মনের ভিতরে কি ঘর বেঁধেছে, কি বাসা করেছে। মানুষ চায় না নিজেকে এক্সপোজ করতে, কোনো মানুষ চায় না, এবং বিশেষ করে তার দুর্বলতা, তার অক্ষমতা তো কখনোই চায় না, চাওয়া উচিতও নয়। কিন্তু এই অষ্টমেশ বলে দিতে পারে যে আপনার মনের মণিকোঠায় কি গোপন করে রেখেছে। ধরুন রবি রয়েছে আপনার অষ্টম ঘরে। যদিও অষ্টম ঘরটাকে আমাদের জ্যোতিষশাস্ত্রে ভালো ঘর বলে বলা হয় না, ঠিকভাবেই ধরা হয়, কিন্তু তবুও রবির কোনো অষ্টমের দোষ হয় না। যদি দেখা যায় যে রবি অষ্টমে রয়েছে, তাহলে সেই মানুষটার মধ্যে কিন্তু সাহসের খুব অভাব হয়, সে কিন্তু সব কাজে এগিয়ে যেতে পারে না। এবং অনেক সময় দেখা গেছে যে তার পিতা সম্বন্ধীয় কোনো একটা বিষয় যেটা সে খুব গোপন করে। হতে পারে পিতার স্বাস্থ্য, হতে পারে পিতার জীবনের কোনো ঘটনা, পিতার সঙ্গে সম্পর্ক ইত্যাদি, বা পিতার স্থানীয় যদি কেউ থাকেন তার সঙ্গে কোনো সম্পর্ক, বা তার সঙ্গে কোনো রকম মনোমালিন্য, এই জিনিসটা কিন্তু জাতক মনের মণিকোঠায় রেখে দেন। এবার দেখা যাক চাঁদ, যদি চন্দ্রমা আপনার অষ্টমে থাকে, সেক্ষেত্রে কিন্তু কোনো বন্ধু বান্ধবের সঙ্গে কিছু জিনিস, কোনো ঘটনা, কোনো মনোমালিন্য, কোনো কথা, বা মাতার সঙ্গে সম্পর্ক, মায়ের জীবনের কোনো গোপনীয়তা, যেটা জাতককে বিচলিত করে তুলেছে, এইরকম নানান মাতৃস্থানীয় কারোর সঙ্গে কোনো মনোমালিন্য, কোনো ঘটনা, কোনো কথা, যা সে কাউকে বলতে পারে না, এইরকম যদি চাঁদ থাকে হতে পারে। এরকম আমাদের যে 9টা গ্রহ আছে, 9টা গ্রহের পজিশন দেখেই বলা যায়। ধরুন মঙ্গল রয়েছে অষ্টমে, তাহলে এই জাতকের মধ্যে কিন্তু অদম্য একটা প্রচন্ড রাগ থাকবে, মাঙ্গলিক হলো, এবং তার প্রচন্ড রাগ, সে কিন্তু অ্যাডজাস্ট করতে পারে না। এবং তার জীবনের গোপন জিনিসটা হলো সে কিন্তু কোনো অসামাজিক কাজ করেও ফেলতে পারে। তা বলে এমন নয় যে আপনার হয়তো রয়েছে আপনি সেরকম কিছু করেননি, সেটা না, গ্রহের অন্যান্য পজিশনও দেখায়, আমি এটা সামগ্রিক কথা বলছি। তো সেরকম হয়তো এমন কিছু সে রাগের বশত করে ফেলেছে, বা রাগের বশত কাউকে মেরেছে, বা রাগের বশত কিছু একটা অপরাধ করে ফেলেছে, যেটা সে গোপন করতে চায়। এটা হলো মঙ্গল যদি থাকে। বুধ যদি থাকে, তাহলে সাধারণত বুদ্ধিহীনভাবে এমন কিছু একটা ডিসিশন নিয়েছিল, বা বুদ্ধিহীনতার জন্য কোথাও সে ছোট হয়েছিল, কোনো জীবনে ভুল করেছে, শুধু বুদ্ধি সেই সময় কাজ করেনি বলে, উপস্থিত বুদ্ধি কাজ করেনি বলে, এরকম কিছু তার জীবনে গোপন থাকতে পারে। যদি শুক্র থাকে, তাহলে দেখা যায়, যদি পুরুষ হয় মহিলা সংক্রান্ত কোনো ব্যাপার,
আর যদি মহিলা হয় পুরুষ সংক্রান্ত কোনো ব্যাপার, বিশেষ করে এক্ষেত্রে পরকীয়া কিন্তু খুব বেশি দেখা যায়। যদি অষ্টমে শুক্র থাকে তো, অষ্টমে গ্রহ থাকলে শুধুই এই ফলটা দেবে তা না, আরো অন্যান্য ফল আছে, কিন্তু আজ যেহেতু আমরা জীবনের গোপনীয়তা নিয়ে কথা বলছি, সেই জন্যেই এই প্রসঙ্গটা রাখলাম। মিলিয়ে দেখুন আপনার জীবনে এরকম কিছু ঘটেছে কিনা। বাদ বাকি গ্রহগুলো নিয়ে আমি পরে কথা বলছি কালকে। ভালো থাকবেন। নমঃ শিবায়। নমস্কার।